আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্রান্সফার ভিসা, পার্টনার ভিসা, আরবিক ঘরের ভিসা, ভিজিট ভিসা এগুলো নিয়ে তো আলোচনা থাকছে। তার ভিতরে যে নতুন কারণে ভিসা এপ্লাই এই সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এতদিন আমি অনেকদিন ধরে ভিসার আপডেট দিচ্ছি না। অনেকে এসএমএস দিচ্ছেন, কমেন্ট করতেছেন যার কারণে ভিডিওটি করা। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখে শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের জানিয়ে দিবেন। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যেকোনো ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই বলে নিই, ইউএইতে নতুন কারণ হচ্ছে কি, এখন ভিসা এপ্লাই করতে প্রথমে মানে নতুন ভিসা আরকি, প্রথমেই আপনার কি লাগবে? পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া এখন ভিসা এপ্লাই করলে আপনার ভিসাটা দিবে না। কারণ হচ্ছে যে ইউএইতে ক্রাইম, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন এই সেই এগুলা বেড়ে গেছে। কারণ ওই আমাদের এশিয়া মহাদেশে বেশিরভাগ একটু রাজনৈতিক অস্থিরতা চলতেছে, যার কারণে অনেকে অকারেন্স করে এখানে চলে আসতে চাইতেছে, যার কারণে এই পুলিশ ক্লিয়ারেন্সটা। ঠিক আছে? তো পুলিশ ক্লিয়ারেন্স এটা বাধ্যতামূলক নিয়ে রাখবেন। ঠিক আছে? তারপরে ভিসার ক্ষেত্রে আপনার বর্তমানে ট্রান্সফার, তারপরে আপনার প্রত্যেকটা স্টেটে ট্রান্সফারের ক্ষেত্রে এখনো লো প্রফেশন যেগুলো আছে সেগুলো বন্ধ ভাই। হাই প্রফেশন হচ্ছে, মোটামুটি আরবের ঘরের ভিসা হচ্ছে। পার্টনার ভিসা, পার্টনার ভিসাতে বর্তমানে আগায়েন না, এটাতে একটু ঝামেলা চলতেছে। ঝামেলা চলতেছে বলতে আপনার আবুধাবির পার্টনার ভিসা 100% যদি আপনার নামে হয়, 100% আপনি অনার হন, কোনো আরবি-টারবি না থাকে, সেক্ষেত্রে আপনার 95% আপনি ভিসা পাবেন। আর দুবাইয়ে বর্তমানে একটু ঝামেলা হচ্ছে। দুবাইটা আপাতত আগায়েন না। ঠিক আছে? তারপরে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কবে থেকে চালু হবে ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা, আমাদের ট্রান্সফার ভিসা? দেখেন, ইদানিং এ আমাদের আসলে আমাদের সরকার, বাংলাদেশ সরকার এটা নিয়ে খুবই তদবির চালাচ্ছে জোরে সোরে। পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে, তারপরে আমাদের অ্যাম্বাসেডরদের দিয়ে, এগুলা দিয়ে একটা মোটামুটি যে আমাদের ভিসা যে জটিলতা, এগুলা নিয়ে একটা কাজ শুরু করছে। আমরা এটা আসলে ফলটা কিন্তু একদিনে পাওয়া যায় না কোনো কাজ শুরু করলে। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা যেটা ভাবতেছি, হয়তো জানুয়ারির দিকে কিছু একটা হতে পারে। হুম? আপনার ট্রান্সফার বা আউটসাইড এর ভিসা খুলবে কি খুলবে না এটা জানি না। তবে ভিজিট ভিসা আর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে জানুয়ারির দিকে মানে আপনার খোলার চান্স 50-50 আছে। ফ্যামিলি ভিসা আর ভিজিট ভিসা। তারপরেও এখানে এখন যেগুলো ঝামেলা চলতেছে ভিসার, এগুলো আমরা মানে ট্রান্সফারের ক্ষেত্রে যে ঝামেলাগুলো আছে, আশা করা যায় এই ট্রান্সফারের যে ঝামেলাটা এটাও কিন্তু আপনার কাটিয়ে উঠবে। এটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে? কারণ হচ্ছে এখন শুধু ইউএইতে না, গালফ কান্ট্রি যেগুলা আছে সবগুলাতে এই মানে যেগুলা একটু আছে মানে সমস্যা আছে, এগুলো সমাধান করার চেষ্টা করতেছে। কারণ তারা সব একসাথে হয়ে যাচ্ছে তো। ভিজিট ভিসা আপনি এখানে আসলে ওইখানেও যাইতে পারবেন, ওইখানে আসলে এখানেও আসতে পারবেন। এখানে ব্লক খাইলে ওইখানেও ব্লক খেয়ে যাবেন, ওইখানে ব্লক খেলে এখানে ব্লক খেয়ে যাবেন। এই কারণে তারা সাধারণ ক্ষমাটা কিন্তু ২ মাস দিছিল। আর বাড়ানোর কোনো ছিল না। কিন্তু তারা দেখতেছে আর ২ মাস আসছে এবছরের। নতুন বছর থেকে যেহেতু আমরা নতুনভাবে শুরু করব, তাহলে এই ২ মাসও কি সাধারণ ক্ষমাটা দিয়ে দিই। তারা এই কারণে এই ২ মাসটা দিয়ে দিছে। তার মানে বোঝা যাচ্ছে জানুয়ারি থেকে অনেকগুলা চেঞ্জ আসবে, অনেকগুলা মানে নতুন নিয়ম কানুন হবে। এবং কি আপনার ইন্সুরেন্সের ক্ষেত্রেও আগে তো আবুধাবিতে আ লাগতো। ভিসার ক্ষেত্রে আপনার অবশ্যই লাজম লাগবে ইন্সুরেন্সটা। কিন্তু অন্যান্য স্টেটে এটা লাগবে না। এখন অন্যান্য স্টেটে ওইটা লাগবে। মানে জানুয়ারি থেকে। তারপরে আরো অনেক তারা নতুনভাবে এটাকে সাজাবে। তাদের ভিসা, কানুন সবকিছু জানুয়ারি থেকে নতুনভাবে হবে। তো আপনারা ধৈর্য সহকারে যাদের মানে থাকা যাবে, জানুয়ারি পর্যন্ত ধৈর্য ধারণ করা যাবে, তারা ধৈর্য ধারণ করে থাকুন। আশা করি ভালো কিছু আশা করতে পারি আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো কেউ মানে এই দেরি হচ্ছে বা হচ্ছে না এই কারণে প্রতারণার আশ্রয় নিবেন না প্লিজ। হয়তো জানুয়ারি থেকে আপনাদের জন্য কোনো সুখবর আসতেছে ইনশাআল্লাহ। তো আশা করি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিসার আপডেটটাও আপনারা জানতে পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আবারও বলতেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যেকোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।